তো হ্যালো গাইজ, আজকে আমরা আবার খেলতে এসেছি এফসি মোবাইল। তো দেখুন এফসি মোবাইলের নিউ আপডেট এসে পড়েছে। তো এই নিউ আপডেটের মধ্যে আমি অনেকগুলো প্লেয়ার পেয়েছি এবং ওগুলোকে সেল করেছি। তো এখন আমার মার্কেটের মধ্যে মনে হয় একটি প্লেয়ার সেল হয়েছে। তো দেখে নিচ্ছা কাকে সেল হয়েছে। তো একটা প্লেয়ার সেল হয়েছে, কিন্তু সেটার দাম না। তোমরা দেখতেই পাচ্ছ আমি নেইমারকে সেলে লাগিয়েছি। অনেক বড় দুঃখজনক কথা যে নেইমার এখনো 93 ওভারেরই হয়ে আছে। নেইমার যদি ওভার বাড়াতে পারে তাহলে আমি পারি। তাছাড়া এখন আমার কাছে আছে, এইখানে বার্সেলোনা ছিল, মানে আমি আসলে এই ওকে কিনেছি, এই যে আলেকজান্দ্রো গানচোকে, এই গানচোকে কিনেছি। এবং দেখো গোলকিপার কাকে কিনেছি, অ্যালিসন বেকার। একটুও বেকার না গাইস, একদম ভালো গোলকিপার, একটা বিশ্বসেরা গোলকিপার। তো আমি একটু আমার টিমটা এডিটিং করে নেই। ধরাও গাইস, তো কিভাবে এডিটিং করতে হবে দেখতেই পাচ্ছি যে কিভাবে অন করা যায়। এভাবেই হয়, কিন্তু দেখছো গাইস, মানে আজব আজব একটা ডিজাইন পাচ্ছি আমি টিমের। তো দেখতেই পারছো যে আমি কিভাবে ডিজাইনটাকে করেছি। আমার মতে আমি যেভাবে ছিলাম ওভাবেই থাকাটা আমার দরকার, কারণ এভাবে অনেক বাজেভাবে ওভার কমে যেতে পারে। একেবারে এভাবে আমার 97 ওভার আছে এবং আমি আমার টিমে দেখো অনেক কিছু চেঞ্জ করেছি আমি, এবং সামনে আরও টাকা পয়সা পাবো যখন, তখন আরও কিছু চেঞ্জ করব। তো আমাদের টুর্নামেন্ট চলছিল, যেটা ইউরোপা টুর্নামেন্ট, সেটা আমাদের আমি রাউন্ড অফ 16-এ আছি এখন। রাউন্ড অফ 16-এ আছি আমি এখন। এই দেখো গাইস, আমার এখন পর্তুগাল আমি নিয়েছিলাম। এরপরে সামনে তোমরা কমেন্ট করবে যে আমি যে মানে যে তোমরা দেশের কথা বলবে, যে দেশ নিয়ে খেলতে বলবে, আমি সে দেশ নিয়েই খেলবো এই ইউরোপা লিগে। কারণ এই ইউরোপা লিগ অনেক দিন আছে আরও হাতে, আরও 58 দিনের মতো আছে, এরপরে আবারও থাকতে পারে। দেখছোই সুন্দর লাগছে দেখতে গাইস, আমার খুব ভালো লাগছে দেখে। আমরা এমন করে কোয়ালিফাই পৌঁছে দেবো। তো আমাদের লাইন আপটা ঠিক করে নেই। তো একটা অনেক নুব টিমের সাথে আমাদের খেলা পড়েছে, এছাড়া সমস্যা নেই কোনো। কত সুন্দর লাগছে যে না। একটু আমরা যদি টিম এডিটিংয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো, এসব সব ঠিক করবো আমরা। আগেরটাই রাখি এবং রোলের মধ্যে দিব সবই ক্রিস্টিয়ানো রোনালদো। সব ঠিক, ক্রিস্টিয়ানো রোনালদো সবই ঠিক আছে। তো যাই, খেলাটা শুরু করা যাক। রাউন্ড অফ 16 আর ডিফিকাল্টি কিন্তু সেমি প্রো গাইস, সেমি প্রো কিন্তু এই ম্যাচটা হচ্ছে রাউন্ড অফ 16। দেখো গাইস, এখন আমাদের অন হয়ে গেছে। দেখো গাইস কত সুন্দর লাগছে না গাইস, আমরা অনেক খুশি। আজকে সেমিফাইনাল পর্যন্ত খেলে নিব, এরপরে আমরা অন্য একদিন ফাইনালেরটা খেলবো। তো হাতে সময় আছে যখন, তো আস্তে ধীরেই খেলা যাক। তো ক্রিস্টিয়ানো রোনালদো, আজকের জার্সিটা খুব সুন্দর লাগছে আমার কাছে, কারণ হোয়াইট জার্সি আমার অনেক পছন্দ, হোয়াইট আর ব্লু জার্সি, কিন্তু রেড জার্সি আমার কাছে এত ভালো লাগে না। ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েছি গাইস, ওদের কাছে পৌঁছে গেছে, কিন্তু ব্যাপার না কোনো।
শুট এবং গোল। গাইস একদম সহজ গোল করা। গাইস বুঝলাম না এত তাড়াতাড়ি গোলটা হয়ে গেল, তখন এত তাড়াতাড়ি গোল হয়নি। অনেকদিন পর পর আমি ভিডিও বানাই, কারণ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করো না, আমি মোটিভেশন ভেঙে যায় আমার। তোমরা যদি আরও ভালোভাবে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিউ দেখো আমার ভিডিও, তাহলে আমার একটা কথা যে তোমরা দেখো ভিডিও, সাবস্ক্রাইবও করো, লাইকও করো, কিন্তু তোমরা লাইক করো না, সাবস্ক্রাইব করো না, ভিডিও ঠিক মতো দেখো না, আমি কি করবো বলো? যেটা আমি কি করলাম, এটা কি আমি পাগল ছাড়া আর কিছুই না। আমি একটা বলদের মতো এসব কেন করলাম? এভাবে কি করে আমি বলটা ছেড়ে দিয়েছিলাম। ওরা অ্যাটাকিংয়ে আছে, ওরা ভালোভাবে খেলছে। ওরা অ্যাটাকিংয়ে আছে। ফার্নান্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদোকে পাস। রোনালদোকে স্কিল দেখাতে দেখাতে ওদের ডিফেন্ড খুব ভালো গাইস, ওদের ডিফেন্ড অনেকই ভালো। তো ডিফেন্ড ভালো, তার কোনো চিন্তা নেই। তো রাফেল লিওনেল মেসির মতো খেলতে খেলতে যাচ্ছে গো, আরে অফসাইড হয়ে গেল গাইস। এটা কি হলো? আমি আজকে অনেক দিন পরে খেলছি, তারপরে শুরুতে একটা গোল দেওয়াতে আমরা এগিয়ে আছি। যদি আমরা গোল না দিতাম তাহলে আমাদের আর এগিয়ে থাকার কোনো প্রশ্নই উঠতে না। একটা পাওয়ার শুট মেরেছিলাম, শেষ খেলা। ওরা যে তোমরা যদি কমেন্ট্রি চাও আমাকে প্লিজ কমেন্টে বললো। আমার কমেন্ট্রি এত ভালো লাগে না, তারপরেও তোমরা যদি চাও তো আমি কমেন্ট্রি দিব। আমি এর আগে কমেন্ট্রি দেওয়া ছিল, এখন আবার নিউ করে ডাউনলোড করতে হবে কমেন্ট্রি, এবং তোমরা যে ভাষায় কমেন্ট্রি চাও সেই ভাষায় আমি দিব। তোমাদেরকে কখনো প্যাক ওপেন করে দেখাইনি না, দেখি আজকে আমার তো ডায়মন্ড নাই এই মুহূর্তে, তারপরে দেখি যদি পারি তো একটু প্যাক ওপেন করে দেখাবো নি। তো দেখো ক্রিস্টিয়ানো রোনালদোকে পাস, হেরে রোনালদোর সামনে নিয়ে চলে গেছিল মেসি। এবং আমি চাই তোমরা বলবে যে আমি আমার স্কোয়াডের মধ্যে কোন কোন প্লেয়ারকে আনা ভালো এবং কেমন ওভারের মধ্যে আনা ভালো। এবং তোমরা যদি কেউ এই এফসি মোবাইল খেলো তো তার আইডিটা প্লিজ আমাকে দিও, আমিও তোমাদের সাথে খেলেও ভিডিও বানাবো এবং তোমাদেরকেও ভিডিওর মধ্যে নিব। তোমাদেরকে ভিডিওর মধ্যে নিলে তোমরা খুশি হবে হয়তো। আমার এখন কোনো গেম খেলতেই ভালো লাগে না। ফার্নান্দো সিলভা, গাইস এটা আমি কি করলাম গাইস, আমার নেটে অনেক সমস্যা দিচ্ছে। প্রথম একটা গোল দিয়ে দিয়েছি, তো কি হচ্ছে আমার নেটটা অনেক ডিস্টার্ব দিচ্ছে। এবং তোমরা যদি ফ্রি ফায়ার খেলতে চাও আমার সঙ্গে, তো আমার আইডিটা ফ্রি ফায়ার গেমসের মধ্যে দিয়ে দিবনি। আমি এই ভিডিও বানানোর পর একটু ফ্রি ফায়ার ভিডিও বানাবো, তো তখন ওটা আপলোড করতে করতে কালকে সকাল, তো আপলোড করার পরে আমি আমার আইডিটা দিয়ে দিব, তখন কেউ খেলতে চলে আমার সাথে খেলতে পারো। এবং তোমাদেরকে নিয়েও আমি ভিডিও বানাতে চাই, আমি চাই সবাইকে নিয়ে ভিডিও বানাতে। তো দেখছো গাইস, তোমরা মনে কিছু নিও না, কারণ আমার কাছে আমার টুর্নামেন্টটা খেলার অনেক ইচ্ছা করছিল, তাই আমি গ্রুপ স্টেজটার পুরাটা একটা ভিডিও তোমাদের সামনে খালি বানিয়েছি, বাকি সব আমি আমার মতো
খেলেছি, তোমরা মনে কিছু নিও না। আমার অনেক খেলতে মন চাচ্ছিল এবং নিউ টুর্নামেন্ট খেলা যাবে না, তাহলে তোমরা আরও মন খারাপ করবে, তো তাই আমি এই কাজটা করি। তো দাঁড়াও, আমরা এবার কোয়ার্টার ফাইনালে রিচ করেছি। তো কোয়ার্টার ফাইনাল আমরা অনেক ভালো লাগছে আমার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সাথে আছে খেলা। আরে বেচারা বেলজিয়াম, হাঙ্গেরি, তুর্কি, স্পেন। আরে এবার তো স্পেন জিতেছিল ইউরো 24টা। শেট, স্পেনও হেরে গেছে, ক্রোয়েশিয়া হেরে গেছে, জার্মানি হেরে গেছে। এটা এখনো কথা হলো? শেট গাইস, থাক, সেমিফাইনাল পর্যন্ত খেলে নেই। সেকেন্ড ম্যাচ এখন গাইস, আমার অনেক মনে পড়ে যে 2022-এ, তো তোমাদেরও তো 2022 সালের ওয়ার্ল্ড কাপের সময় যে ফিফাটা ছিল, তখনের এফসি মোবাইলটা অনেক ভালো লাগতো আমার। সেই সময়ের ভিডিওগুলো আমি দেখি, সেই সময় আমি ভিডিও করে রাখতাম। তখন থেকে আমার ইউটিউবের অনেক শখ, তখন থেকে আমি ভিডিও করে রাখতাম। কিন্তু তখন আমার ইউটিউবের ছাড়ার মতো কোনো নিজস্ব মোবাইল ছিল না, তাই এর পরবর্তীতে আমি আবার নিজের একটা মোবাইল ছিল নষ্ট, সেটাকে ঠিক করে এরপরে আমি অ্যাপসি ডাউনলোড করে আমি ইউটিউব চ্যানেল খুলি। তো নেদারল্যান্ডের সাথে আজকে ম্যাচ, তো দেখি জিতি নাকি নেদারল্যান্ড। তারপর একটু কড়া টিম, ওদের সাথে একটু খেলা, তো একটু সুন্দর ভালোভাবে খেলতে হবে। তো প্রথমে গোলটা দিতে পারলাম না গাইস, অনেক কষ্টে গোলটা দিলাম। গোল গাইস, কিভাবে গাইস তোমরা দেখলে কত সুন্দর করে গোলটা দিলাম। ওই গত ম্যাচেও ও এত কষ্ট করে গোলটা দিয়েছিল, কিন্তু সেটা অফসাইডে গিয়েছিল, অফসাইড হয়ে গেছিল। তো তোমরা যদি কেউ ক্রিকেট 20 ভিডিও চাও, তাহলে রিয়েল ক্রিকেট 20 ভিডিও চাও যদি, তাহলে আমরা দিবনি। আমি আবার ডাউনলোড করেছি, কারণ আমি আইপিএলের সিজনে যখন চলছিল তখন আমি আইপিএল স্টার্ট করেছিলাম, সেটা চলে নাই, কারণ আমার মোবাইল ডিলেট করে দিতে হয়েছে। আমি অনেক খেলে ঠিক করতাম, কিন্তু আমার আবার সব নষ্ট হয়ে যায়। আবার জিও ফ্লিক্সের কাছে আছে ব্রুনো ফার্নান্দেজ। আমি চিন্তা করছি যে আমি একটা ব্রুনো ফার্নান্দেজ কিনবো। আমার এখন একটা ভালো দেখে একটা মিডফিল্ডার লাগবে, তো সেন্টার মিডফিল্ডার বা রাইট মিডফিল্ডার, মানে লেফট মিডফিল্ডার, যেটা একটা দিলেই হয়েছে, সেন্টার মিডফিল্ডার বা লেফট মিডফিল্ডার, যার একটা দিলেই হয়েছে। কারণ তোমরা দিলেই বলতে কি একটা নাম বলল, আমি ওই নামে যে দেখুন। এবং এফসি 2025 অনেকের কাছে এসে পড়েছে। তো এফসি 2025-এ গাইস ম্যারাডোনাকেও বলে এনেছে তারা, আগ্রাম বাগ্রাম কী সব বলছে, তো আমি তো আর জানি না এইসব ব্যাপারে। তো আসলেই যদি এনে থাকে তো সুন্দর। আমি তো কখনো ম্যারাডোনাকে নিয়ে খেলি নাই, একবার কিনবো নি, কিনে দেখবো এফসি 25-এর মধ্যে কি আসলেই কি এসেছে নাকি, আমি তো জানি না। আমার কাছে তো এফসি 24টা এসে আছে। তো হাফ টাইম হয়ে গেল। তো তোমরা একটা সেন্টার মিডফিল্ডারের নাম আমাকে কমেন্টে লিখে জানিও, এবং সেটা যে দেশ থেকেই হোক একটু ভালো দেখে দিও, কারণ আমার কাছে এখন যে প্লেয়ারটা আছে সেটা হতে পারে হাঙ্গেরির মনে হয় প্লেয়ারটা, আমার ঠিক খেয়াল নাই কোন দেশের প্লেয়ার। এবং একটা লেফট মিডফিল্ডার দিও, সরি লেফট মিডফিল্ডার বলতে লেফট ডিফেন্ডার
লেফট ডিফেন্ডার দিও। লেফট ডিফেন্ডারে আমার দরকার আছে, আমার লেফট ডিফেন্ডার দিও আমাকে 97 ওভারে বা 98 ওভার এরকম। 96 ওভারের আমার এখন লেফট ডিফেন্ডারটা আছে, লেফট ব্যাক। তো এবং রাইট এবং লেফট মানে সেন্টার যে মিডফিল্ডারটা আছে সেটা আছে আমার 95 ওভারের। গাইস গোলের ইয়াটা ছিল কিন্তু আমি খালি শুট মেরে দিয়েছি। এবার এক গোল করে এগোলে তো চলবে না, আমাকে গোল করতে হবে, ওকে জিতার জন্য আমাকে গোল করতে হবে। যদি ওরা এবার একটা গোল দিয়ে দেয়, কারণ ওরা অ্যাটাকে আছে, তো দেখি পারি নাকি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যাটাকে আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো পাওয়ার শুট। যেটা আমি কি করলাম, এবং বার্নার্ডো সিলভা একটা গোল দিয়ে দিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোলটা দিলে সু হতো, কারণ আমার সু দেখতে ভালো লাগে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো দিয়েছে একটা শুট কিন্তু পারলো না, পরে বার্নার্ডো সিলভা একটা গোল দিয়ে দিল। এবং এবার ওরা যতই গোল দেয়